নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে গেছিলাম একটু কোচবিহার গেছিলাম ঠিকই, কিন্তু বাড়িতে আর ঢোকা হয়নি। আসলে আমার একটু কাজ ছিল তো, এর জন্যই যাওয়া। কিন্তু কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছিল যে বাড়িতে আর ঢোকা হয়নি। যেহেতু পরের দিন সকালে আবার ডিউটি ছিল, এর জন্য বাড়ি থেকে আবার এতটা রাস্তা এসে সকালে ডিউটি ধরা খুবই মুশকিল হয়ে যেত। এর জন্য আর রিস্ক নিলাম না, তাই কাজটা সেরে জয়গাঁও আবার চলে আসলাম। তার মধ্যে এখন তো ঠান্ডা পড়ে গেছে, এর জন্য সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ওই 5টা বাজতে বাজতেই দিনের আলো প্রায় শেষ হয়ে যায়। কতটা সুন্দর লাগছে না এই গোধূলি আলোটা। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দিনের বেলা চিলাপাতার পরিবেশটা কীরকম হয় সেটা দেখিয়েছিলাম। আজকে যখন যেতে যেতে সন্ধ্যাই লাগবে, তা ভাবলাম সন্ধ্যাবেলার অন্ধকারে কীরকম হয় চিলাপাতার পরিবেশ সেটা আপনাদের দেখাবো। চলুন একসাথে যাওয়া যাক। চলে আসলাম চিলাপাতা। কতটা অন্ধকার হয়ে গেছে দেখুন, একটু আগেও অল্প অল্প আলো দেখা যাচ্ছিল। এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, জানেনই তো এখন ঠান্ডার দিন। বেশি কিন্তু বাজে না, ওই 6টা সাড়ে 6টা হবে, তাতেই দেখুন কতটা অন্ধকার হয়ে গেছে। আর বাইরেটা এতটাই ঠান্ডা কি আর বলবো। এখানে তো এমনিতেই স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি তাপমাত্রা কম থাকে এই জঙ্গলের জন্য। তার মধ্যে এই ঠান্ডার দিনে মনে হয় চিলাপাতাতেই ঠান্ডাটা জাঁকিয়ে বসেছে একদম। গাড়িতে গেলে না তাও একটু ভয়টা কম লাগে, কিন্তু বাইকে গেলে এই রাত্রেবেলা এত ভয় লাগে, মনে হয় পেছন থেকে কেউ তাড়া করছে জানেন। একবার কি হয়েছিল জানেন, এই ডিউটি করে কয়েকদিনের জন্য বাড়ি গেছিলাম। একদিন হতে না হতেই ফোন আসে, পরের দিন সকালে ডিউটি ধরতে হবে 7টায়। যখন ফোন আসে তখন বাজে এই 10টা সাড়ে 10টা হবে। আমার তো মাথায় হাত, এত রাতে আমি কিভাবে যাব। আর পরের দিন সকালে গিয়ে ডিউটি ধরাটাও সম্ভব না। এত দূর থেকে গিয়ে আবার ডিউটি করাটা খুব চাপের বলতে ওটা সম্ভবই না যাওয়াটা। যাই হোক, তখন আর কি করব, বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 11টা। চিলাপাতায় পৌঁছাতে ওই 12টা একটু পার হয়েছিল। যেহেতু রাতের রাস্তা ফাঁকাই ছিল, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। কিন্তু পৌঁছলে কি হবে, চিলাপাতায় এসে আর এক বিপদ। কিছু দূর গিয়েই দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এত রাতে একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু সন্দেহ হলো, ভাবলাম কিছু হয়েছে হয়তো। ঠিক তাই জানেন, শুনলাম যে সামনে নাকি হাতি বেরিয়েছে। যাই হোক, ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে থাকি, হাতিটা জঙ্গলে ঢুকে গেলে তারপর বেরিয়ে চলে যাব। প্রায় 20 মিনিট ধরে ওখানে দাঁড়িয়েছিলাম, জঙ্গলে ঢোকার নামই নিচ্ছে না। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন একটু শুধু ঢুকেছিল জঙ্গলের ভেতরে, আমরা খুব স্পিডে ওখান থেকে বেরিয়ে চলে যাই। তারপর হয়তো 2 থেকে 300 মিটার গেছি বা তারও কম, সামনে দেখি আর একটা হাতি জানেন। আমার এত ভয় লাগছিল, ভাবলাম পেছনের হাতিটা যদি আবার বেরিয়ে আসে, আবার সামনে আর একটা হাতি, আমরা মাঝখানে ফেসে। তারপর আর কি, কোনো রকমে ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে পালালাম আর কি। সামনে গেলেই তো বিপদ, নিজের পায়ে নিজে কুড়োল মারা হতো। আমি তো শুধু সেই মুহূর্তে ঠাকুরকে ডাকছিলাম যে আজকে কোনো রকমে এখান থেকে বেঁচে গেলে আর কোনো দিন এত তারপর চিলাপাতা থেকে বেরিয়ে ওদিক দিয়ে আর একটা রাস্তা রয়েছে, ওদিক দিয়ে ঘুরে ঘুরে গেছি। সেদিন পৌঁছাতে প্রায় আমাদের 3টা বেজে গেছিল জানেন। কথা বলতে বলতে অনেকটাই চলে আসলাম, আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব। চিলাপাতাটা পার হয়ে গেলাম, আর কিছুক্ষণ পরে জয়গাঁও পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
টাটা।